হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম এই সময় কম, শুরু করো। কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী। আপনাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটা ফলো করবেন। আজকে যে আলোচনা করব সেই আলোচনা সনাতন ধর্ম নিয়ে। বিগত দিনে যে অত্যাচার অনাচার এই সনাতন ধর্মের পরে হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বলুন তো দেখি, এই যে বর্তমানে আমাদের রাজ্যের প্রধান শাসক দলের মুখপাত্র বলেন এবং নেতা বলেন এবং মুখপাত্র বলেন আর মুখ্যমন্ত্রী বলেন, এই যে কথাগুলো বলছে, এই কথাগুলো আপনার কাছে কেমন লাগছে বলুন তো দেখি? আমার কাছে খুব ভালো লাগছে না, কারণ আমরা তো সনাতন ধর্মে দীক্ষিত। আমাদের ধর্মের পরে কোনো আঘাত যদি আসে, সেই জায়গায় দাঁড়িয়ে ভালো লাগে না। দেখতে থাকুন ভিডিও। আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য উৎসাহ দান করুন। একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছি। আরে বুক আছুদের জুতোটা কোথায়? জুতো কোথায়? হিন্দু সমাজে বাস করে আমরা ধর্ম নিয়ে আজকে যে কথাগুলো আপনি বলছেন, কার্তিক মহারাজের কথা, যদি অধীর চৌধুরী এই কথাগুলো বলে, এই জুতোর বাড়ি আমি নিচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরী যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো মিথ্যা কেনা? হিন্দু সমাজকে নিয়ে আপনি যে কথাগুলো বলছেন, অতি সত্ত্বে আপনি এই কথা ফিরিয়ে নিন আপনারে, কারণ হিন্দু সমাজ জাগ্রত হয়েছে, আগামী দিনে উত্তর দিয়ে দেবে। দেখুন না, আপনার কথার সঙ্গে যদি কোনো কথার মিল থাকে, অধীর চৌধুরী কি বললো শুনে দেখেন। বেঙ্গল থেকে ঘোষণা করলেন যে এবার মুর্শিদাবাদে দাঙ্গা ঠেকাবে কি। এবার মুখ্যমন্ত্রী জানতেন এখানে দাঙ্গা হবে, এবং এই দাঙ্গা ঘটিছে তৃণমূল পার্টির পক্ষ থেকে। কি বললো? তৃণমূল পার্টি থেকে দাঙ্গা ঘটিয়েছে। বাদ বাকি শুনতে খুব খারাপ লাগছে। আমরা উপর বাংলা থেকে যারা বিতাড়িত হয়ে এসেছি, এই বাংলায়, এই পশ্চিম বাংলায়, এই ভারতবর্ষে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম সনাতন ধর্ম নিয়ে, এবং সনাতন ধর্মের দীক্ষিত হয়ে সনাতন ধর্মের জন্মগ্রহণ করে যে আমরা কোনো ভুল করেছি কিনা। উপর বাংলার থেকে যখন এই বাংলায় আসলাম, তখন আমরা মনে করেছিলাম আমাদের ধর্মকে জাগৃত করব এবং ধর্ম নিয়ে চর্চা করতে পারবো এবং ধর্ম সঙ্গ করতে পারবো। সেইটাতে দাঁড়িয়ে এত বড় খারাপ আমাদের সনাতন ধর্ম জুতোর বাড়ি বাড়ি, সেখানে দাঁড়িয়ে আমাদের এমনই একটা মুখ্যমন্ত্রী পেলাম, আমাদের ধর্মের পরে দিনের পরে দিন আঘাত করে যাচ্ছে সনাতন ধর্মের পরে। যদি এই ধর্মকে আপনারা বিশ্বাস করেন এবং ভক্তি করেন, এই জবাব আগামী দিনে দিয়ে দেবেন। যাই হোক, ভিডিওটা বড় করবো না, অনেক কিছু বলার ছিল, আগামী দিনে বলবো। নতুন কোনো ভিডিওয় দেখা হবে আমার সঙ্গে। কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। যদি ভালো লাগে ভিডিওটা, সঙ্গে থাকবেন। আগামী দিনে আপনাদের আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম। সনাতন ধর্মের অত্যাচার অনাচার মেনে নেবেন কি নেবেন না, আপনাদের পরে নির্ভর করলাম। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।